অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, কথাটি যেন সাকিব আল হাসানের জন্য বেশ ভালোভাবেই প্রযোজ্য। সময়টা যে একদমই ভালো যাচ্ছে না এই টাইগার অলরাউন্ডারের। বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও জায়গা হারিয়েছেন তিনি। এবার যুক্তরাষ্ট্রের লিগেও দল হারালেন সাকিব। মেজর লিগ ক্রিকেটে লস এঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে গত আসরে খেলেছিলেন তিনি। আসন্ন মৌসুমে কেবল ব্যাট হাতে খেলার সুযোগ ছিল তার। তবে শেষ পর্যন্ত স্কোয়াড থেকেই বাদ পড়লেন এই টাইগার অলরাউন্ডার। এ যেন ক্রিকেট থেকে সাকিবকে একেবারে দূরে সরিয়ে দিচ্ছে নিয়তি। বাংলাদেশে সরকার পরিবর্তনের পর থেকেই যেন বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন সাকিব। আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ায় ও ছাত্র আন্দোলনে নীরব ভূমিকা পালন করাই হয়েছিল বেশ সমালোচিত। তাই দেশের মাটিতে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে চাইলেও সে সুযোগ পাননি তিনি। আর তারপরেই সন্দেহজনক বোলিং অ্যাকশনের কবলে পড়েন দীর্ঘদিন ক্রিকেট মাতানো এই টাইগার। একে একে 2 দফা নিজের বোলিং অ্যাকশন বৈধতার পরীক্ষা দিয়েও ব্যর্থ হয়েছেন সাকিব। নিজ দেশের খেলোয়াড় ক্রিকেটে বাদের সকল প্রকার ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ হয়েছেন তিনি। এতে করে শঙ্কা দেখা দিয়েছে সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে। কেননা এরই মধ্যে টি-20 ক্রিকেট থেকে নিজের অবসর ঘোষণা করেছেন এই টাইগার অলরাউন্ডার। টেস্ট ক্রিকেট থেকেও এক প্রকার নিজেকে সরিয়ে ফেলেছেন। কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাওয়ার কথা জানান তিনি। তবে সেটার মেয়াদও তিনি দিয়ে রেখেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেখা যাবে না সাকিবকে। আবার নতুন করে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়ে আবারও ফেল করলেন আগামী 1 বছরের পরীক্ষায় দিতে পারবেন না তিনি। সবকিছু মিলিয়ে আবার পরীক্ষা দিয়ে নিজের নিষেধাজ্ঞা কাটালেও আন্তর্জাতিক ক্রিকেটে আবার দেখা যাবে কিনা জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া সাকিবকে তার সময় বলে দেবে। উল্লেখ্য, গত বছর ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছিল আম্পায়াররা। সেই পরিপ্রেক্ষিতে তাকে দিতে হয়েছে বোলিংয়ের অ্যাকশন পরীক্ষা, যেখানে ত্রুটিপূর্ণ অ্যাকশনের অভিযোগে সাকিবের বোলিংয়ে নিষেধাজ্ঞা দেয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। পরবর্তীতে চেন্নাই পরীক্ষা দিয়েও তিনি হয়েছেন ব্যর্থ।